আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইমরান হোসেন ইজিটেক থেকে। আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের নতুন এটিএসটা নিয়ে। আজকে আমাদের নতুন এটিএসটা স্টকিং হয়েছে। এই যে আমাদের নতুন এটিএসটার বক্স, বক্সের ভিতরে এটিএসটা আমাদের যেভাবে একটা পলির ভিতরে আছে সুন্দরভাবে। এর সাথে আমাদের এই যে একটা ম্যানুয়াল যাচ্ছে। এটিএসটা খুবই স্ট্রং এবং আগের এটিএস থেকে অনেক গুণে ভালো। আগের এটিএস থেকে এই এটিএসটা অনেক গুণে ভালো, স্ট্রং, এবং কাস্টমাররা দেখলেই বুঝতে পারবেন যে এটিএসটা আসলে কত কোয়ালিটিফুল। তো আমি এখন দেখাচ্ছি যে এটিএসটা কিভাবে কাজ করে বা কানেকশনটা কিভাবে দিতে হয়। যদিও এর কানেকশনটা আমাদের আগের এটিএসের মতোই, কিন্তু পারফরমেন্স আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সো আমি আগে কানেকশনটা দেখাই যে আমাদের এখানে এন লেখা আছে, সেটা হচ্ছে আমাদের নর্মাল পাওয়ার। নর্মাল পাওয়ারটা বলতে মেইনলি বোঝাবে হচ্ছে আপনার বাসার মেইন যে পাওয়ারটা আপনি ইউজ করতে চাচ্ছেন, যে সবসময় এই পাওয়ার থেকে ও আউটপুট দিবে। আর যেটা আছে এটা হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার। ইমার্জেন্সি পাওয়ারটা তখনই অ্যাক্টিভ হবে যখন আপনার এই নর্মাল পাওয়ারটা কোনো কারণে কাট হবে। যদি নর্মাল পাওয়ারে শুধুমাত্র নিউট্রাল কাট হয় অথবা শুধুমাত্র ফেজ কাট হয়, তবুও ও নর্মাল পাওয়ারের থেকে ইমার্জেন্সি পাওয়ারে শিফট করবে। আর ইমার্জেন্সি পাওয়ারে যেখানে নিউট্রাল ফেজ, আমি নিউট্রালটা কালো দিয়ে দেখিয়েছি যেহেতু দুইটাই লাল তার। এটা ইমার্জেন্সি পাওয়ার। এই ইমার্জেন্সি পাওয়ারটা শুধুমাত্র তখনই অ্যাক্টিভ করবে বা ইমার্জেন্সি পাওয়ার থেকে আউটপুট দিবে যখন নর্মাল পাওয়ার কাট থাকবে, নর্মাল পাওয়ার থাকবে না। কিন্তু আউটপুট সাইডটা আমি একটু দেখাই। এখানে আগের মতোই দুইটাই আউটপুট সাইড আছে এবং আমাকে দুইটা কমন করে নিতে হয়। যেমন এখানে লাইন থেকে আমি এখানকার লাইনের জায়গায় লাল তার দিয়ে কমন করে নিয়েছি এবং নিউট্রাল কালো তার দিয়ে কমন করে নিয়েছি। এবং এখানে লোড হিসাবে আমি একটা বাতি ব্যবহার করেছি, এটা 5 ওয়াটের একটা বাল্ব। আমি প্রথমে লাইন দিয়ে দিচ্ছি। আপনি এখানে সিগন্যালটা দেখলে বুঝতে পারবেন যে আপনার আর্জেন্ট পাওয়ার যেটা আছে সেখানে আপনার পাওয়ার আছে কিন্তু অন নেই, ওটা থেকে আউটপুট দিচ্ছে না। আবার এখানে যে পাওয়ারটা আছে সেটাও পাওয়ার আছে এবং এখান থেকেই ও আউটপুট দিচ্ছে। এই যে এন মানে নর্মাল, অন মানে অন, নর্মাল ওয়ান মানে নর্মাল থেকে ও আউটপুট দিচ্ছে। আর আমি এখানে যে ডিভাইসটা ইউজ করেছি এখানে পাওয়ার দেওয়ার জন্য একটা মাল্টিপ্লাগে আমি দুইটা প্লাগ লাগিয়েছি। আমি যদি এই নর্মালটার প্লাগ খুলে দিই তাহলে অটোমেটিক্যালি ও ইমার্জেন্সিতে শিফট করবে। আমি একটু দেখাই, ইমার্জেন্সিতে কিন্তু অটোমেটিক্যালি শিফট করলো এবং একটা আওয়াজ হলো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নর্মাল পাওয়ারও নেই এবং ইমার্জেন্সি পাওয়ার আছে এবং ইমার্জেন্সি পাওয়ার থেকে আপনার আউটপুট দিচ্ছে, বাল্বটা জ্বলছে। এখন আমি যদি এটাকে আবার প্লাগ ইন করি, দেখেন আবার নর্মাল পাওয়ার চলে আসছে অটোমেটিক। এখন এটা হবে না যদি আমি এটা অটোটা অফ করে রাখি। এই ছোট্ট একটা সুইচ ব্যবহার করে আমি এর অটোমেটিকটা কাজ করতে পারবো, মেনু আর অটো, মানে ম্যানুয়াল আর অটো। তো ম্যানুয়ালের দিকে যদি অন করা থাকে তো এটাকে আমার ম্যানুয়ালি অন অফ করা লাগবে। যেমন আমি ম্যানুয়ালি অন অফ করতেছি, এটা এখানে মাঝখানে আছে যার জন্য এখন অন হচ্ছে না। ম্যানুয়াল যেহেতু আমাকে জায়গা পর্যন্ত দিতে হবে ধাক্কা দিয়ে, এবং এটা যে বেশ একটু শক্ত, অটোমেটিক যেহেতু এর সাথে ভেতরে একটা মোটর আছে তো এটা একটু শক্ত, তো আমাকে শক্তি দিয়েই করতে হবে। আবার আমি যদি এই পাশে দিতে চাই তো এটাও আমাকে বেশ শক্তি দিয়েই করতে হবে। আর যদি আমার অটো থাকে তাহলে কোনো সমস্যা নেই। দেখুন আমি যদি ম্যানুয়ালে হচ্ছে নর্মাল পাওয়ারের দিকে শিফট করে দিচ্ছি আর আমার নর্মাল পাওয়ার ম্যানুয়ালি ইমার্জেন্সি পাওয়ারে শিফট করেছি, নর্মাল পাওয়ারটা আছে, এমন সময় যদি অটোমেটিকটা চাপ দিই তাহলে অটোমেটিক্যালিও নর্মাল পাওয়ার শিফট হয়ে যাবে। ডিভাইসটা খুবই স্ট্রং, যারা নেবেন দেখলেই বুঝতে পারবেন। 1 কেজি 200 সামথিং এর ওয়েট আছে। এটা হচ্ছে 1.5 কিলো অ্যাম্পিয়ারের জন্য না, ওইটা অন্য জিনিস। তো ডিভাইসটা যারা নেবেন খুবই স্যাটিসফাইং এবং খুবই সুন্দর একটা ডিভাইস। এটা 63 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড সাপোর্ট করে। আপনারা বাসায় এটা ইউজ করতে পারেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।